জেলে যাওয়ার আগে তাকে বলতে হয় ইয়া হাম সব একেলে হে। कोई किसी का दोस्त नहीं है। जेल से आया एक्टर का पहला बयान। তার এই কথাটা শুনে প্রেমানন্দজির কথাটাই মনে পড়ে গেল। कोई अपना नहीं दिखाई दे रहे पर ये है नहीं कोई अपने। सच्ची मानिए सारे संबंध झूठे हैं। বলিউড ইন্ডাস্ট্রিতে 200-রও বেশি মুভি করে কেন তাকে টাকার জন্য জেলে যেতে হলো? बॉलीवुड के लोकप्रिय कॉमेडियन राजपाल यादव उन्हें आखिरकार अदालत के आदेश पर दिल्ली की तिहाड़ जेल में सरेंडर करना पड़ा। রাজপাল যাদবের এই ঘটনাটা শুনে গোবিন্দ নামদেবও বলে যে বলিউডে কেউ কারোর আপন নয়, সবাই সবার স্বার্থ নিয়ে চলে। मैंने हमेशा ये देखा है कि बॉलीवुड में जब इस तरह की कोई घटना होती है तो लोग साथ नहीं देते। কেন তার বলিউডের বন্ধুরা এগিয়ে আসছে না 9.5 কোটি টাকা দিয়ে তাকে কেন ছাড়িয়ে নিচ্ছে না? এর পিছনে কি অন্য কোনো জিনিস রয়েছে নাকি আলাদাই একটা রহস্য রয়েছে? সবকিছু বিস্তারিতভাবে জানা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। वो राजपाल यादव जिनके घर की रसोई कभी 24 घंटे चलती थी। नवाजुद्दीन सिद्दीकी ने कहा कि सुबह से शाम तक राजपाल के घर में चूल्हा चलता रहता था। सरेंडर करने से पहले न्यूज़ एक्स से बातचीत में राजपाल ने कहा कि मेरे पास पैसे नहीं हैं, मुझे और कोई उपाय नहीं दिखता, यहाँ हम सभी अकेले हैं। সবার প্রথমে জানতে হবে এই জিনিসটা কেন ঘটলো, কিভাবে ঘটলো। রাজপাল যাদব এই ইন্ডাস্ট্রিতে আসার আগেই ন্যাশনাল স্কুল অফ ড্রামা মানে এনএসডি থেকে প্রশিক্ষণ নেওয়ার কারণেই তিনি একজন অত্যন্ত শক্তিশালী অভিনেতা হয়ে উঠেছিলেন। 1992 সালে সিরিয়াল করে এবং 1999 সালে সিরিয়াল এবং দুটো মুভি করে, যেমন দিল কেয়া করে এবং মাস্ট। তারপরে এসে ভেবে নেয় এই ইন্ডাস্ট্রিতে আমার আর কিছু নেই, মানে সে সেরকম একটা কাজ কিন্তু পাচ্ছিল না। সে এনএসডিতে 5 বছর প্রশিক্ষণ নেওয়ার পরেও যদি এরকম সাইড লোডে এরকম ছোট ছোট ক্যারেক্টারে কাজ করতে থাকে, তার জন্য সে মুম্বাই ছেড়ে চলে যেতে চাইছিল। যে অনুরাগ কাশ্যপ একটা ইন্টারভিউতে বলে যে সে মুম্বাই ছেড়ে চলে যাচ্ছিল হতাশ হয়ে, কিন্তু অনুরাগ কাশ্যপ এবং তার টিম স্টেশনে গিয়ে তাকে নিয়ে আসে। मेरे एक दोस्त थे अशरफुल हक जो मेरी फिल्मों में रहे हैं, ब्लैक फ्राइडे में भी थे, सब अभी नहीं रहे वो। तो उनका एक दिन मेरे को फोन आया कि हमारा एक एक्टर है, बहुत अच्छा एक्टर है एनएसडी का, वो बम्बई छोड़ के जा रहा है 97 में, तो उसको रोक सकते हो तो रोक लो। बोलते कहाँ पे? बोलता हूँ अंधेरी स्टेशन से इतने बजे ट्रेन पकड़ रहे हैं। तो हम लोग भागे। वो एक्टर था राजपाल यादव। सो ये 1997 की बात है। राजपाल यादव बहुत निराश होकर बम्बई छोड़ के जा रहे थे এবং সেই সময় মানে 1997 সালে তাকে শুল মুভিতে কুলি নামক একটা ক্যারেক্টারে তাকে রোল দেয় এবং সেখান থেকেই তার ক্যারিয়ারটা আবার চালু হয়। 1997 की बात है। राजपाल यादव बहुत निराश होकर बम्बई छोड़ के जा रहे थे, तो मैंने उनको रोकने के लिए उनको एक रोल दिया शूल में कुली का, जिससे उनका करियर स्टार्ट हुआ। এবং ঠিক তার পরের বছর জঙ্গলি নামে একটা মুভি আসে, সেই মুভিতে তো সে নেগেটিভ রোলে কাজ করে। এবং সেই রোলের জন্য সে বেস্ট নেগেটিভ রোলের অ্যাওয়ার্ডও পায়। তারপর থেকে তাকে বলিউড ছেড়ে যাওয়ার থেকে তো দূরের কথা, তাকে আর পিছনেই ফিরে তাকাতে হয়নি। সে একের পর এক মুভি পেয়ে গেছে এবং 200-রও বেশি মুভি করে ফেলে। এরপরে আসল ঘটনাটা শুরু হয় 2010 সাল থেকে। তিনি এত সুন্দর সুন্দর মুভি এবং অভিনয়ে সফল হওয়ার পর তিনি নিজের প্রযোজনা সংস্থা খোলেন এবং পরিচালনায় আসার স্বপ্ন দেখেন। এই জন্যই তিনি একটা সংস্থার কাছ থেকে 5 কোটি টাকা লোন নেয় এবং তিনি নিজের পরিচালনা এবং নিজের প্রযোজনা সংস্থায় একটি মুভি তৈরি করে ফেলে, আতা পাতা লাপাতা। এবং সেই মুভিটি 2012 সালে মুক্তি পায়, কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে যায়। মানে 5 কোটি টাকা বাজেটের মুভিটি বক্স অফিসে 38 লক্ষ টাকা মাত্র কালেকশন করে। এর কারণেই তার প্রযোজনা সংস্থা বড়সড় ক্ষতির মুখে পড়ে এবং তিনি যে 5 কোটি টাকা লোন নিয়েছিল সেটা তিনি দিতে ব্যর্থ হয়েছিলেন। তারপরে 2013 সালে যাদের দিয়ে লোন নিয়েছিল সেই সংস্থাকে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য রাজপাল যাদব এবং তার স্ত্রী নাকি তাদেরকে কিছু চেক দিয়েছিল, কিন্তু সেই চেকগুলো বাউন্স করে গেছিল। দেখো, ইন্ডিয়ায় চেক বাউন্সে ক্রিমিনাল অফেন্স আন্ডার সেকশন 138 এর অ্যাক্টে 2 বছরেরও বেশি জেল হতে পারে এবং যেই টাকাটা বাউন্স হয়েছে তার ডাবল পে করতে হবে। এই অ্যাক্টে কিন্তু তাকে মানে 2013 সালে তাকে কিন্তু জেলে নেওয়া হয়েছিল এবং সেই সময় মানে 2013 সালে তিনি 3 দিনের হেফাজতেও ছিল। তারপরে তার আসল টাকার সঙ্গে সুদ যুক্ত হতে থাকে এবং তার ঋণের পরিমাণও বাড়তে থাকে। 2018 সালে দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং 3 মাসের জেলের নির্দেশও দেয়। সেই সময় থেকে তার ক্যারিয়ারে একটা বড় ধাক্কা লাগে। বর্তমান সময়ে সেই অ্যামাউন্টটাই সুদে আসলে এখন 9.5 কোটি টাকারও বেশি হয়ে দাঁড়িয়েছে। এর জন্য 5ই ফেব্রুয়ারি রাজপাল যাদব দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং তাকে 6 মাসের কারাদণ্ডও দেওয়া হয়। বর্তমানে তিনি তিহাড় জেলে আছেন। তার এই ব্যাপারটা দেখে সোনু শর্মার একটা কথা মনে পড়ে গেল যে সবসময় ইনকামের পিছনে না, খরচের পিছনে দিমাগ লাগাও, তা না হলে তুমি গরিবই থেকে যাবে। हमेशा तराजू में तोल कर ही खर्च करना सीखें। याद रखें, हम हमारी कमाई की वजह से नहीं
बल्कि खर्च करने की वजह से अमीर या गरीब बनते हैं। তোমার ইনকাম যদি 100 টাকা হয়, সেখান থেকে যদি তুমি 100 টাকার বেশি মানে লোন নিয়ে যদি আরো টাকা বেশি লাগিয়ে দাও, তাহলে তোমার হয় লাখ নালে ফাঁক হবে। মানে সোজা ভাষায় বলতে গেলে তার ওই মুভিটা যদি ব্লকবাস্টার হতো তাহলে সেই টাকাটা রিকভার করতে পারতো, কিন্তু যেহেতু পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে গেছে তাই তার টাকাটা পুরোপুরি ভাবে নিমেষের মধ্যে হাওয়া হয়ে গেছে এবং তার জন্য সে তার ঋণটা শোধ করতে পারেননি। এই কেসটাই সব থেকে ভুল যদি কারোর হয়ে থাকে সেটা হলো রাজপাল যাদবের। তার যখন টাকাটা ছিলই না তখন সে ওই লোন নিয়ে কেন রিস্ক নিতে যাবে? রিস্ক যখন নিয়ে ফেলেইছে তখন তো তার এটা ভুগতেই হবে। দেখো, যেহেতু সে একটা ভুল করে ফেলেছে, এখন আর কি করা যাবে? হয় সে জেল খাটবে আর না হলে তার টাকাটা পরিশোধ করে আবার জেল থেকে বাইরে আসবে। এই দুটোই বিকল্প রয়েছে তার কাছে, কিন্তু সে স্যালেন্ডার করে দিয়েছে যে তার কাছে আর কোনো টাকা নেই। এবার ব্যাপারটা আসবে বলিউডের কাছে। যে বলিউড 2.1 বিলিয়নেরও বেশি অ্যানুয়ালি রেভিনিউ জেনারেট করে, সেই বলিউড কি পারে না রাজপাল যাদবের সেই 9.5 কোটি টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনতে? সে তো এত বড় বড় ফিল্মেরও পার্ট ছিল, যেমন ভুলভুলাইয়ের ছোটা পন্ডিত, খাট্টা মিঠার রঙ্গিলা, ভুলভুলাইয়ের 2। अरे ऐसी मस्त चीज खड़ी है रे किचन में। अरे बेटी पुष्पा, कहाँ जा रही हो अपने गधे पर बैठकर? बड़े पंडित, कहीं से बढ़िया बड़े ठाकुर मौका दे देते तो फिर मालामाल हो जाते हम। এত বড় বড় মুভি দেওয়ার পরেও কেন তাকে এত সাহায্য পেতে কষ্ট হচ্ছে? কেন তার বন্ধুরা তার পাশে দাঁড়াচ্ছে না? নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা ইন্টারভিউ শুনছিলাম, সেখানে সে বলছিল যে যখন আমাদের কাছে কিছু ছিল না তখন কিন্তু এই রাজপাল যাদবের বাড়িতে সবসময় খাবার চলতোই, মানে তার বাড়িতে গেলে কোনো না কোনো খাবার পাওয়া যেত। जब राजपाल का काम चल रहा था बहुत लोग उसके घर पे खाना खाते थे और कभी भी उफ नहीं किया उस आदमी ने, हमेशा दिया लोगों को। उस वक्त जब हम स्ट्रगल कर रहे थे, मैं क्या बहुत सारे एक्टर जब स्ट्रगल कर रहे थे तो राजपाल का जो घर था एक लंगर की तरह था, कोई भी आके खा सकता था, ऐसा था। তাহলে সে এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও কেন সেই বলিউড থেকে সে কোনো সাহায্য পাচ্ছে না? সাহায্য পায়নি এটা কিন্তু বলা যায় না, কিন্তু হাতে কলমে কিন্তু এখনো সে সাহায্য পায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক কিন্তু সে সাহায্য পেয়েছে। যেমন ধরো সোনু সুদ এগিয়ে এসেছেন, তিনি শুধু সাহায্যই করেননি বরং রাজপাল যাদবকে তার পরবর্তী সিনেমার একটি রোলেরও প্রস্তাব দিয়েছেন, সাইনিং অ্যামাউন্ট দিয়ে সাহায্য করার কথাও ঘোষণা করেছেন। তারপরে সালমান খান, অজয় দেবগন, এক রিপোর্ট অনুযায়ী জানা যায় তারাও নাকি তার পাশে দাঁড়িয়েছে এবং তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গুরমিত চৌধুরী, বরুণ ধামান, প্রিয়দর্শনী এবং রাও রঞ্জিত সিং যাদব, যে জেমস টিউনসের মালিক এবং সঙ্গীত প্রযোজক রাও রঞ্জিত সিং, সব থেকে বড় অঙ্কের সাহায্য করেছেন। তিনি 1.11 কোটি টাকা দিয়ে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরে মিক্কা সিং 11 লক্ষ টাকা, KRK 10 লক্ষ টাকা এবং রাজনীতিবিদ তেজ প্রতাপ যাদবও তাকে 11 লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেন। কিন্তু এগুলো কিন্তু একটাও কিন্তু এখনো খাতা কলমে দেখা যায়নি, মানে এক জায়গায় হয়ে তাকে সেই সাহায্যটা দিয়েছে এবং সে জেল থেকে বেরিয়ে এসেছে। এগুলো একটা প্রসিজারের মাধ্যমে যাবে এবং তারপরে কিন্তু এই কাজটা হবে। যেমন তার নেক্সট শুনানি গতকাল মানে সোমবারে। সে অনেক ভালো ভালো মুভিতে ভালো ভালো ক্যারেক্টার প্লে করলেও তার এই কমেডি ক্যারেক্টার গুলোই কিন্তু আইকনিক হয়েছিল এবং সেটাই কিন্তু মানুষ বেশি পছন্দ করছিল। যেমন ভুলভুলাইয়ের ছোটা পন্ডিত, সেখানে তার ক্যারেক্টার গুলোর প্রত্যেকটা মিমই তো পুরো সোশ্যাল মিডিয়া ধরে এখনো পর্যন্ত রিলেভেন্ট রয়েছে। এবং খাট্টা মিঠার রঙ্গিলা এবং 2022-এ আসা ভুলভুলিয়া 2-তেও কিন্তু সেই ছোটা পন্ডিতটাকে আবার রিক্রিয়েট করা হয় এবং সেটাও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তাছাড়া 2026-এ তার আরো কিছু কমেডি মুভি আসতে চলেছে, যেমন ভূত বাংলা, ওয়েলকাম টু জঙ্গল। সর্বশেষে রাজপাল যাদবের এই ব্যাপারটা নিয়ে আমরা কি শিখতে পারলাম? যদি তোমার কাছে 100 টাকা থাকে তাহলে তুমি 30, 40 বা ম্যাক্সিমাম 50 টাকা খরচ করো, এর বেশি কিন্তু কোনো প্রজেক্টে বা কোনো জায়গায় খরচ করো না। তাহলে কিন্তু এর রিটার্ন যদি না আসে তাহলে কিন্তু তুমি বিশালভাবে ফেসে যাবে এই রাজকুমার যাদবের মতোই। আর দ্বিতীয় ব্যাপারটা হলো, এই দুনিয়ায় কেউ কারণ নয়। তোমার ভালো সময় হয়তো সবাই আসবে, কিন্তু তোমার খারাপ সময় কিন্তু সবাই পিছিয়ে যাবে। সেই ব্যাপারটাই কিন্তু এখানে বোঝা গেল। कोई अपना नहीं दिखाई दे रहे पर ये है नहीं कोई अपने। सच्ची मानिए सारे संबंध झूठे हैं। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই রাজপাল যাদবের ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।